বর্তমান জিনিসপাতির যেরকম দাম, বাজারের যেই অবস্থা, এখন এই দেখা যেতেছে আমার মতো আরো অনেক মানুষ আছে এরকম যে তারা হয়তো এই ইসলামের টিকা থাকার জন্য চেষ্টা করতেছে, কিন্তু মানে অন্যায়টা খুব সুবিধা হইতেছে, খুব সহজেই এই মানে পাপ করবার নিয়ে পড়তেছে, কিন্তু সে ইচ্ছা করে করতেছে না, কিন্তু হয়ে যেতেছে। এর জন্য আমি আপনার কাছে এই জানতে চাচ্ছি যে আসলে এইগুলোর সমাধান আসলে কিভাবে সম্ভব। জাহিলি সমাজে কিন্তু এরকমই ছিল। জাহিলি সমাজে কি মানুষ মদ খাইতো না, সুদ খাইতো না, ব্যভিচার করতো না, ডাকাতি করতো না, চুরি করতো না, করতো, দাস ব্যবসা করতো না, মানুষ বেচা কিনা করতো। এই জাহিলি সমাজের এই অসঙ্গতিগুলি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি একটা একটা করে এর বিরুদ্ধে ইস্যুভিত্তিক আন্দোলন করেছেন যে না, নারী নির্যাতনের বিরুদ্ধে লড়তে হবে একসাথে? না। যে মদ খাইতো কিছু বলেন নাই। তিনি জানতেন যে এই সমাজ ব্যবস্থার কারণে, সিস্টেমের কারণে, রাষ্ট্র ব্যবস্থার কারণে এই মানুষগুলির চরিত্র নষ্ট হয়েছে, সেই সিস্টেমটাকে আগে পরিবর্তন করতে হবে। আপনি ভূমিহীন হলেন কেন? আল্লাহ কি আপনাকে ভূমিহীন করে বানাইছে? আপনার ভূমি আরেকজনে নিয়ে গেছে। আপনি বললেন নদী ভেঙে নিয়ে গেছেন, নদী এত অবিচারক না। নদী 1 একর নেয়, 10 একর দিয়া দেয়। বাংলাদেশের 10% এখন বাড়ছে আমার নোয়াখালী এলাকার দিকে। যারা নদী ভাঙার উদ্বাস্তু তারা তো সেগুলোর মালিক হওয়ার কথা। নদী এরকম বেঈমান না যে নদী আপনাকে পথে বসাই দিল, 1 একর ভাঙে 10 একর দিয়া দেয়। আপনার জমি নদী নেয় নাই, আপনার জমি নিয়েছে সিন্ডিকেট। কাজে ভাই, এই জাহিলি সমাজে সৎভাবে বাঁচতে পারবেন না। এখানে আপনি ঘুষ খাবেন, আপনার সম্মান বেশি। সুদ খাবেন, 3 তলা বাড়ি হবে। বিজনেসের মধ্যে আপনি মাপে কম দিবেন, 2 নাম্বারই করবেন। কেরানীগঞ্জের মাল জাপানি কইয়া সিল মারি দিয়া দিবেন, আপনার খুব ভালো ব্যবসা হবে। টাকা দিয়ে রাজনীতি কিনে আনবেন, আপনি এমপি হয়ে যাবেন। এই সমাজে আপনি ভালো হইতে পারবেন না। আর এরা নামাজ পড়ে না, সব ফাওয়াইলুল লিল মুসাল্লিন, লোক দেখানো নামাজ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সিস্টেম পরিবর্তন করতে হবে। দিন পরিবর্তন করেন। চলমান বিদ্যমান মানুষের তৈরি এই ব্যবস্থাকে উৎখাত না করা পর্যন্ত আপনি আপনার অধিকার পাবেন না, আপনি ভালো মানুষ হইতে পারবেন না। তাহলে আগে কি করতে হবে? সিস্টেম পরিবর্তন করতে হবে, চলমান বিদ্যমান দিন পরিবর্তন করতে হবে। তখন দেখা যাচ্ছে আস্তে আস্তে মদ খাওয়াও বন্ধ হয়ে গেল। যে খাইছে তারে বেতানো শুরু হইলো, খাওয়া বন্ধ। দাস ব্যবসা বন্ধ, ওকে। নারী নির্যাতন বন্ধ, সুদ বন্ধ, চুরি বন্ধ, গোত্রে গোত্রে মারামারি বন্ধ। সিস্টেম। এখন তো এই কথাটাই তো আলেমরা বলে না, খালি যাইয়া ওই যে আমরা সুরের বিরুদ্ধে ওয়াজ করো। সুরের বিরুদ্ধে ওয়াজ করে চুরি কি বন্ধ হইছে? আরো বাড়ছে না? ঘুষের বিরুদ্ধে ওয়াজ করো, ঘুষ কি বন্ধ হইছে? ঘুষ করে এখন মসজিদ বানায়, ঘুষ করে মসজিদ কমিটির সভাপতি, ঘুষ করে মাদ্রাসা কমিটির সভাপতি, হ্যাঁ, ঘুষ করে হজের প্রধান টিকিট পায়, স্পেশাল বিমানে যায়। শুধু যায় না কেবল, একেবারে হেরেম শরীফের আশেপাশে যে হোটেলগুলি ওখানে থাকে, পয়সা আছে তো। শুধু তাই নয়, ওখান থেকে ছবি পাঠায় হাজী সাহেব। তো কাজে এই বিদ্যমান সিস্টেম পরিবর্তন করতে হবে, এটাই তো মেইন কথা। আনাকিমুদ্দিন, দিন পাল্টাও।